Walton Cables presents Celebrity Champions Trophy 2025, powered by Aki's Air, organized by ASS Sports, গ্র্যান্ড ফিনালে আমরা উপভোগ করেছি আজকে ফাইনাল ম্যাচ মেয়েদের বিভাগে এবং ছেলেদের বিভাগে স্বপ্নধারা স্পার্টানস এবং গিগাবাইট টাইটান্সের মধ্যে এবং দুই ম্যাচেই দারুণ প্রতিদ্বন্দ্বিতা হয়েছে, এক্সাইটিং ম্যাচ হয়েছে, সবাই এনজয় করেছি আমরা এবং এই ম্যাচে শেষ পর্যন্ত গিগাবাইট টাইটান্স ছেলেদের বিভাগে এবং মেয়েদের বিভাগে দুই বিভাগেই জয়লাভ করেছে স্বপ্নধারা স্পার্টানসকে পরাজিত করে। কংগ্রাচুলেশনস গিগাবাইট টাইটান্স। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি প্রেজেন্টেশন সেরিমনিতে সিসিটি সেলিব্রিটি চ্যাম্পিয়ন্স ট্রফির এবং এই আসরের মঞ্চে আমরা পেয়ে গেছি আমাদের বেশ কয়েকজন অতিথিকে, পরিচিত মুখ অনেকে আপনারা দেখতে পাচ্ছেন। আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন এবং এই পুরো আয়োজনটাকে আলোকিত করেছেন জনপ্রিয় অভিনেত্রী মডেল নুসরাত ইমরোজ তিশা। একটা জোরে হাততালি চাই তার জন্য। সাথে পেয়েছি আমরা আরো একজন পরিচিত মুখ, মিস্টার নাসির হোসেন, ন্যাশনাল ক্রিকেটার বাংলাদেশ। এবং আমাদের মাঝে আরো অনেকে উপস্থিত রয়েছেন, মিস্টার শাহজালাল হোসেন লিমন, ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর ওয়ালটন। ওয়ালটন এই আসরের টাইটেল স্পন্সর আপনারা জানেন। রয়েছেন মিস্টার কাজী রিটন, ওনার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। মিস্টার গোলাম শাহরিয়ার কবির, ফাউন্ডার অ্যান্ড সিইও পারফেক্ট ইলেকট্রনিক্স। মিস্টার রেজাউল আহসান শিকদার, হেড অফ ব্র্যান্ড জেভিকো ইলেকট্রনিক্স। মিস বন্নি হাসান, ফাউন্ডার উই6। মিস্টার খাজা মোহাম্মদ আনাস খান, কান্ট্রি ম্যানেজার গিগাবাইট। মিস্টার দারাজ মাহমুদ, সিসিও আকিজ এয়ার। মিস্টার AR মল্লিক রনি, টুর্নামেন্ট ডিরেক্টর। রয়েছেন মিস্টার ইরফান সাজ্জাদ, ফাউন্ডার SS স্পোর্টস, অর্গানাইজার অফ দিস টুর্নামেন্ট। রয়েছেন মিস্টার সাজ্জাদ খান সান, কো ফাউন্ডার SS স্পোর্টস। আমাদের অতিথিবৃন্দরা এখানে রয়েছেন। আমরা প্রাইজ গিভিং সেরেমনির আগে একটুখানি আমাদের দুজন অতিথির কাছ থেকে একটু কথা শুনতে চাই। আমাদের আজকে এই পুরো আয়োজনটাকে বেশ আলোকিত করেছেন যিনি, নামটা না বলে আপনারা বুঝতে পারবেন, মিস নুসরাত ইমরোজ তিশা। একটুখানি আয়োজন সম্পর্কে আমরা ছোট্ট করে শুনতে চাই। একটু যদি ছোট্ট করে বলেন যে আসলে আপনার এখানে এসে কেমন লাগছে, পুরো আয়োজন আপনারা দেখছিলাম যে শুরু থেকে আপনি উপভোগ করছেন, কেমন এনজয় করলেন? আমি কথা বলছি, খালি আবরারই খুশি হচ্ছে, আর কেউ খুশি হচ্ছে না। না, আমি এই প্রথমবার এরকম একটা টুর্নামেন্টে আসলাম, খুবই ভালো লাগছে। আর খেলা দেখে সত্যি আমি মুগ্ধ। সবাই খুবই এনার্জি নিয়ে খেলেছে, সত্যি আমি যতটুকু সময় ছিলাম খুব এনজয় করেছি। অ্যান্ড বেস্ট অফ লাক এভরিওয়ান। থ্যাংক ইউ সো মাচ। মাইক্রোফোনটা ওখানেই থাকুক, মাইক্রোফোনটা থাকুক। আমরা এবারে অর্গানাইজারদের কথা না শুনলে বোধহয় অসম্পূর্ণ থেকে যায়। SS স্পোর্টস দারুণ একটা আয়োজন করেছে এবং আমরা এই কয়েকদিন সবাই আনন্দ উপভোগ করেছি, এখানে সবাই এনজয় করেছি এবং ক্রিকেটটাকে উপভোগ করেছি। আমরা SS স্পোর্টসের তরফ থেকে একটু কথা শুনতে চাই। মিস্টার ইরফান সাজ্জাদ, যদি একটু বলেন পুরো আয়োজন নিয়ে। ও থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমি প্রথমে ছোট্ট একটা কারেকশন দিই। সবাই বারবার বলছে আমি অর্গানাইজার। বিষয়টা আসলে ওরকম না। বিষয়টা হচ্ছে আমরা বড় একটা গ্রুপ আছে, আমরা যারা রেগুলার খেলি, বিভিন্ন ইন্টারভিউতে আমরা বলেছিলাম, এখানে প্রত্যেকটা টিমেই কিন্তু আমাদেরই ছেলে পেলে। আমরা সবাই ফ্রেন্ডস, আমরা একটা ফ্যামিলি, আমরা সব সময় পেলে খেলি। সো আমাদের একটা স্বপ্ন ছিল যে বাংলাদেশে ক্রিকেট বলে প্রফেশনাল একটা ক্রিকেট টুর্নামেন্ট হবে, যেখানে আমরা বিভিন্ন দলে আমরা ডিস্ট্রিবিউটেড হয়ে খেলবো। সো থ্যাঙ্কস টু 4 মেন্টরস, মোস্তফা কামাল রাজ ভাই, সেলিম ভাই, অংশু ভাই, প্রবীর রয় চৌধুরী, আমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য এবং আমাদের এই টুর্নামেন্টটা সফল করার জন্য, আমাদের পাশে থাকার জন্য। আর প্রত্যেকটা প্লেয়ারই আমার ভাই, প্রত্যেকটা প্লেয়ারই আমার ফ্রেন্ডস, সবাই আমরা একটা ফ্যামিলি। এবং সবাইকে খুবই 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 ধন্যবাদ এত সুন্দরভাবে খেলার জন্য এবং এত দুর্দান্ত একটা টুর্নামেন্ট উপহার দেওয়ার জন্য। আমি এখানে কিছু করি নাই, সবার জন্য এই টুর্নামেন্টটা সফল হয়েছে। অ্যান্ড আই হোপ ফিউচারে এই টুর্নামেন্ট আরও অনেক বড় হবে। উই হোপ সো। চমৎকার বলেছেন। এবং নিশ্চয়ই এবারে 4টা টিম ছিল, স্বপ্নধারা স্পার্টানস, নাইট রাইডার্স, গিগাবাইট টাইটান্স এবং জেভিকো কিংস। এই 4টা টিম ছিল। আমরা আগামীতে 4-4-16টা টিম দেখতে চাই। আমি ছোট্ট করে আরেকটা কথা বলতে চাই, এবং ক্রিকেটের প্রতি আমাদের মেয়েদের যে পরিমাণ আগ্রহ, আমরা চাই যে অ্যাটলিস্ট নেক্সট ইয়ার যদি খেলা হয়,
এই 2 ওভারটা যদি কোনোভাবে 4 ওভার বা 6 ওভার করা যায় কিনা। হ্যাঁ, সো ইনশাল্লাহ সেটা আমরা চেষ্টা করব, ট্রাই করব, এবং আপনাদের এফোর্টের জন্য, স্পেশালি মেয়েদের কথা বলছি, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। এবারে আমরা একটু মেন্টারদের কথাও শুনতে চাই, বিশেষ করে স্বপ্নধারা স্পার্টানসের মেন্টার গিয়াসউদ্দিন সেলিম, একটু যদি চলে আসেন। চমৎকার খেলেছেন এবং মাঠে আপনি উৎসাহ জুগিয়েছেন। পুরো আয়োজনটা কেমন ছিল, জার্নিটা কেমন ছিল, কেমন এনজয় করেছেন? হার জিত তো থাকবেই, সেটা নিয়ে নিশ্চয়ই আক্ষেপ নেই, তবে কেমন এনজয় করেছেন একটু যদি বলেন। এক কথায় অসাধারণ। প্রথম আমি ধন্যবাদ দিব বসুন্ধরাকে, এত বিউটিফুল একটা ক্রিকেট মাঠে আমাদেরকে খেলার সুযোগ দেওয়ার জন্য। আমরা প্রাণ ভরে ক্রিকেটটা উপভোগ করেছি এই মাঠে। আর আজকের ম্যাচ সম্পর্কে আমি বলতে চাই যে গিগাবাইট টাইটান্স তারা অসাধারণ ক্রিকেট খেলেছে এবং তাদেরকে কনগ্রেচুলেট। আর আমার টিম স্বপ্নধারা লিগ পর্বে আনবিটেন ছিল, একটা হারার স্বাদ আমাদের দরকার ছিল, আমরা পেয়েছি। যে হারলে কেমন লাগে, হারলে আমরা আসলে চূড়ান্ত বিচারে আমরা প্রফেশনাল ক্রিকেটার না, আমাদের প্রফেশন ডিফারেন্ট। তো আমরা সবাই একই পরিবারের লোক। আবারও গিগাবাইটকে ধন্যবাদ জানাই। আর স্বপ্নধারা আমাদের স্পন্সর, স্বপ্নধারাকে অনেক স্বপ্নধারাকে অনেক অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ সো মাচ। চমৎকার বলেছেন, ভালো লেগেছে অনেক। এবারে মানে ওয়েলকাম করতে চাই আজকের যে উইনিং টিম, মোহাম্মদ মোস্তফা কামাল রাজ, মেন্টর গিগাবাইট টাইটান্সের মেন্টর, এবং দারুণ একটা দৃশ্য নিশ্চয়ই, দুই মেন্টর তারা সৌহার্দ্য বিনিময় করছেন। কথা বলার আগে একটা রিকোয়েস্ট করবো, আমার প্লেয়াররা একটু স্বপ্নধারার সব প্লেয়ারের সাথে একটু বুক মিলাইলে আমি সবচেয়ে বেশি খুশি হব, যদি করতে পারে। পরে হবে না। আচ্ছা ঠিক আছে, ওকে, আমরা এটা একটু যদি বলেন যে পুরো আয়োজনটা দুর্দান্ত খেলেছেন, গ্রুপ পর্বে একটুখানি ভয় কাজ করছিল, শেষ পর্যন্ত সাকসেসফুল আপনারা সবার আগে ফাইনালে কোয়ালিফাই করেছেন, এবং এখন এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে কি ফিল করছেন? এখানে তো প্রতিদিনই দাঁড়াইলাম একবার করে, এবং প্রতিদিনই মোটামুটি উইন করছি, একই ফিলিংস। আজকে যেহেতু ফাইনালে আমরা উইন করছি, একটু আলাদা, একটু বেশি এক্সাইটমেন্ট বেশি। আমি প্রথমে থ্যাংক ইউ দিতে চাই সাজ্জাদ তোমাকে। সাজ্জাদ আমাকে জোর করে এই টিমে নিয়ে আসছে, আমি খেলতে চাই নাই, সিরিয়াসলি। থ্যাংকস সাজ্জাদ। সান ভাই আমি ভাবতাম টি স্পোর্টসের লোক, পরে দেখি সে আমার এগেনস্টে খেলে। সান ভাই থ্যাংক ইউ। আনাস ভাইকে থ্যাংক ইউ, স্বপ্নধারাকে থ্যাংক ইউ। সেলিম ভাই আমার বড় ভাই। সেলিম ভাই গতবার আমরা একসাথে খেলছি। সেলিম ভাই অরিজিনালি মানে কি বলে ক্রিকেট প্রেমী লোক আর কি। খেলা এত এক্সাইটমেন্ট, সেলিম ভাইরা দেখলে আমার উৎসাহ বেড়ে যায়, যে সেলিম ভাই যখন মাঠে নেমে যেমন হচ্ছে আমি কেন দাঁড়ায় আছি। সেলিম ভাই থ্যাংক ইউ। সেলিম ভাই টিমের প্রতিটা প্লেয়ার অসম্ভব ভালো খেলছে। আমি তো অন্তু যে খেলা খেলে, অন্তু গ্রেট, সালমান, অন্তু যারা খেলছে, আর মেয়ে টিম, ওদের সবার সাথে আমার পরিচয় আছে। সবাইকে থ্যাংক ইউ। আর আমি আমার টিমকে থ্যাংক ইউ দিতে চাই। আমার টিম অক্লান্ত পরিশ্রম করছে এই কয়টা দিন, এবং আমার কোচ বেল্লাল ভাই, আমার অ্যানালাইজিস্ট অনিক ভাই, আরেকটা ছেলে আছে বিশাল, সে হচ্ছে মেয়েদের কোচ, সে এখন সেলিব্রিটি হয়ে গেছে, মেয়েদের সাথে ছবি দেয়। আর আমাদের মেয়েদের টিমকে স্পেশাল থ্যাঙ্কস, আনবিটেন চ্যাম্পিয়ন হয়েছে। তা সবচেয়ে বেশি টেনশনে ছিলাম মেয়ের টিম বানানোর জন্য। সাজ্জাদ আমাকে অনেক হেল্প করছে, আর মেয়ের টিমগুলো আমার এই জায়গায় নিয়ে আসছে। প্লেয়ারদের আলাদা করে নাম বলবো না, সবাইকে ধন্যবাদ, স্পেশাল ধন্যবাদ। থ্যাংক ইউ। চমৎকার বলেছেন। জোর করে ধরে নিয়ে এসে সেই টিমটাকে চ্যাম্পিয়ন হয়ে গেছে। ইরফান সাজ্জাদ ভাই জোর করে ধরে নিয়ে এসে, খেলতে চাচ্ছিল না তারা, এবং সেই টিমটা চ্যাম্পিয়ন হয়ে গেছে। কংগ্রাচুলেশনস এগেইন। এবার আমরা পুরস্কার বিতরণী পর্বটা শুরু করতে চাই। আমাদের অতিথিবৃন্দ যারা এখানে রয়েছেন সবার হাত থেকে আপনারা এসে যেই কোম্পানিকে যারা রিপ্রেজেন্ট করছেন তাদের হাত থেকে পুরস্কার গ্রহণ করবেন, আমাদের পুরস্কার যারা পেয়েছেন। আমি শুরুতেই এবং তার আগে একটা স্পেশাল থ্যাঙ্কস দিতে চাই। এখানে একজন বিশেষ মানুষ রয়েছেন, এই পুরো আয়োজনের শুরু থেকে তিনি খুবই পরিশ্রম করেছেন, সবাই দেখেছেন আপনারা। তিনি আর কেউ নন, আর মল্লিক রনি, টুর্নামেন্ট ডিরেক্টর হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন। এবং ইরফান সাজ্জাদ ভাই কিছু কথা বলতে চাচ্ছেন। ডেফিনেটলি রনি ভাইকে আমি যদি থ্যাঙ্কস অনেক দিই সেটাও কম হবে।
রাতের 1টা নাই, 2টা নাই, 3টা নাই, 4টা নাই, উনি আমাদেরকে সময় দিয়েছেন। আমাদের ডেফিনেটলি এটা আমাদের ফার্স্ট এত বড় একটা ইভেন্ট, আমাদের ভুল ত্রুটি ছিল, বাট একটা ক্রিকেটিং ইভেন্টের জন্য একটা প্রফেশনাল টিম দরকার ছিল। সেই জায়গা থেকে টিএস স্পোর্টস, এইস, রনি ভাই আমাদেরকে যেভাবে যেভাবে হেল্প করেছে, ইনফ্যাক্ট পুরো বসুন্ধরা স্পোর্টস সিটির যে ম্যানেজমেন্ট আমাদেরকে যেভাবে হেল্প করেছে, আমরা রাত 2টা বাজে খেলা শেষ করি। এটা কোন গ্রাউন্ড দিবে? যাই হোক, এতটুকু আমাদেরকে প্রিভিলেজ দেওয়ার জন্য বসুন্ধরা স্পোর্টস সিটির কর্তৃপক্ষকে অনেক অনেক থ্যাঙ্কস। অ্যান্ড রনি ভাই আপনাকে মানে আর থ্যাঙ্কস দিয়ে ছোট করতে চাই না। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, এবং আমাদের তরফ থেকেও একটা বিগ থ্যাঙ্কস ফর রনি ভাই। এবার আমরা পুরস্কার বিতরণী পর্বে চলে যেতে চাই। শুরুতেই যারা ম্যাচ পরিচালনা করেছেন, সবচেয়ে কঠিন কাজটা বোধহয় তাদের, থ্যাঙ্কসলেস একটা জব তারা করেন। আজকের ম্যাচের দুই আম্পায়ার একটু তাড়াতাড়ি চলে আসবেন, যে দুজন খেলা পরিচালনা করেছেন। চমৎকার খেলা পরিচালনা করেছেন তারা, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তালিকাভুক্ত আম্পায়ার। ম্যাচ অফিসিয়ালস একটু দ্রুত আসতে হবে আমাদের অতিথিদের কাছ থেকে পুরস্কার গ্রহণ করবার জন্য, একটু এগিয়ে যাবেন। এসএস স্পোর্টসের ফাউন্ডার ইরফান সাজ্জাদের হাত থেকে পুরস্কার গ্রহণ করবেন। যান একটু আগে এগিয়ে যান। চমৎকার ক্রেস্ট আমাদের আম্পায়ারদের জন্য, দুই আম্পায়ার আজকে খেলা পরিচালনা করেছেন তারা। এরপরে অফিসিয়াল স্কোরার একজন আছেন, চলে আসবেন। স্কোরিং এর দায়িত্ব যিনি পালন করেছেন, আমার কাছে নামগুলো আসেনি, আসলে খুব ভালো হতো। অফিসিয়াল স্কোরার একটু দ্রুত চলে আসবেন। অফিসিয়াল স্কোরার। এরপরে আমরা সেটার রনি ভাই গ্রহণ করছেন, রনি ভাইয়ের কাছ থেকে আপনারা বুঝে নেবেন। এরপরে অফিসিয়াল কোচ দুজন, শরীফ এবং আশরাফুল দুজনে চলে আসবেন। অফিসিয়াল কোচের দায়িত্ব পালন করেছেন এই দুজন, অক্লান্ত পরিশ্রম করেছেন শরীফ এবং আশরাফুল। এসএস স্পোর্টসের ফাউন্ডার মিস্টার ইরফান সাজ্জাদের কাছ থেকে ক্রেস্ট গ্রহণ করছেন। অফিসিয়াল ম্যানেজারের দায়িত্ব পালন করেছেন রবিন। এরপর রবিন চলে আসবেন, অফিসিয়াল ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন রবিন অফিসিয়াল ম্যানেজার। এবং এরপরে অফিসিয়াল ম্যাচ ম্যানেজারের দায়িত্ব যিনি পালন করেছেন, চলে আসবেন একটু দ্রুত। অফিসিয়াল ম্যাচ ম্যানেজার রনি ভাই প্রতিনিধি হিসেবে গ্রহণ করছেন। এবারে আমরা যারা পারফর্ম করেছেন, মাঠে যারা খেলেছেন এবং এই কয়েকটা দিন যারা আমাদেরকে আনন্দ বিনোদনে ভরিয়ে রেখেছিলেন এবং আমাদেরকে সত্যিকার অর্থে তারা এত চমৎকার ক্রিকেট খেলেছেন, দেখে মনে হচ্ছিল যে প্রফেশনাল ক্রিকেটার সবাই। প্রথমেই হাইয়েস্ট ইন্ডিভিজুয়াল স্কোরস ফাইনাল ম্যাচে যিনি করেছেন হাইয়েস্ট ইন্ডিভিজুয়াল স্কোরস ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের তরফ থেকে মেল ক্যাটাগরিতে পার্থ শেখ 72 রান করেছেন 56 বল থেকে। দুর্দান্ত খেলেছেন, দলকে জিতিয়েছেন। ফ্যান্টাস্টিক পারফরমেন্স পার্থ শেখ, 72 রান করেছেন ফাইনাল ম্যাচে এবং শেষ পর্যন্ত আনবিটেন ছিলেন পার্থ শেখ ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের তরফ থেকে মেল ক্যাটাগরিতে হাইয়েস্ট ইন্ডিভিজুয়াল স্কোরস। থ্যাংক ইউ সো মাচ। এবারে ফিমেল ক্যাটাগরিতে 13 রান করেছেন, 3টা বাউন্ডারি মেরে সন্ধ্যা জিতলে আরো ভালো লাগতো নিশ্চয়ই আজকের এই ম্যাচে গিগাবাইট টাইটান্সের তরফ থেকে। সন্ধ্যা তিনি 13 রান করেছেন, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের তরফ থেকে গ্রহণ করছেন হাইয়েস্ট ইন্ডিভিজুয়াল স্কোরসের পুরস্কার। কাজী রিটন ওনার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, তার হাত থেকে পুরস্কার গ্রহণ করছেন। থ্যাংক ইউ সো মাচ। এবারে হাইয়েস্ট বাউন্ডারিজ জেভিকো ইলেকট্রনিক্স কো স্পন্সর এই টুর্নামেন্টের, তাদের তরফ থেকে মেল ক্যাটাগরিতে আরো একবার আসতে হবে পার্থ শেখ। 7 বাউন্ডারিজ ফ্রম পার্থ শেখ, শুধু 7টা 4ই মেরেছেন তিনি, 72 রান করেছেন পার্থ শেখ। অনেকগুলো পুরস্কার এবং জেভিকো ইলেকট্রনিক্সের তরফ থেকে গিফট বক্স পার্থ শেখ। থ্যাংক ইউ সো মাচ। এবারে ফিমেল ক্যাটাগরিতে আরো একবার আসতে হবে সন্ধ্যাকে, 3টা বাউন্ডারি। সন্ধ্যা হাইয়েস্ট বাউন্ডারিজ জেভিকো ইলেকট্রনিক্সের তরফ থেকে। জেভিকো ইলেকট্রনিক্সের পক্ষ থেকে এখানে রয়েছেন মিস্টার রেজাউল আহসান শিকদার, হেড অফ ব্র্যান্ড জেভিকো ইলেকট্রনিক্স। সন্ধ্যা, থ্যাংক ইউ সো মাচ। এবারে হাইয়েস্ট উইকেট টেকার পারফেক্ট ইলেকট্রনিক্সের তরফ থেকে উপহার
11 রান দিয়ে তিনটা উইকেট পেয়েছেন মিস্টার দাউদ। দাউদ দুর্দান্ত বল করেন এবং আমরা অলরেডি শুনতে পেরেছি তাকে বিভিন্ন টিম খুঁজছে, টিমে নেয়ার জন্য দাউদকে খুঁজছে, বিভিন্ন টুর্নামেন্টে খেলাবার জন্য। দাউদ হাইয়েস্ট উইকেট টেকার পারফেক্ট ইলেকট্রনিক্সের তরফ থেকে, মিস্টার গোলাম শাহরিয়ার কবির ফাউন্ডার অ্যান্ড সিইও পারফেক্ট ইলেকট্রনিক্স, তার হাত থেকে পুরস্কার গ্রহণ করছেন। এবং একই সাথে গিগাবাইট 5,000 টাকা প্রাইজ মানি তাদের তরফ থেকে, গিগাবাইটের তরফ থেকে হাইয়েস্ট উইকেট টেকার মেল ক্যাটাগরিতে দাউদ দুর্দান্ত খেলেছেন। দাউদ আল মাহমুদ 3 উইকেট নিয়েছেন 11 রান দিয়ে। থ্যাংক ইউ। এবারে ফিমেল ক্যাটাগরিতে হাইয়েস্ট উইকেট টেকারের পুরস্কারটা পাচ্ছেন কে পাচ্ছেন? মালিহা। ইয়েস, অ্যাবসলিউটলি রাইট, মালিহা। পারফেক্ট ইলেকট্রনিক্সের তরফ থেকে মিস্টার গোলাম শাহরিয়ার কবির ফাউন্ডার অ্যান্ড সিইও পারফেক্ট ইলেকট্রনিক্সের এবং একই সাথে গিগাবাইটের খাজা মোহাম্মদ আনাস খান, তাদের হাত থেকে উপহার গ্রহণ করছেন মালিহা। চমৎকার গিফট বক্স, হাইয়েস্ট উইকেট টেকারের পুরস্কার মালিহার জন্য। থ্যাংক ইউ সো মাচ। এবারে মোস্ট সিক্সেস অর্থাৎ সবচেয়ে বেশি 6 যিনি মেরেছেন আজকের এই ম্যাচে, বলতে হবে নামটা? আমার মনে বলতে হবে না, পার্থ শেখ। ইয়েস, অ্যাবসলিউটলি পার্থ শেখ। 3টা বাউন্ডারি, ওভার বাউন্ডারি, 3টা 6 এবং বিশাল 6 পার্থর ব্যাট থেকে। গিগাবাইটের তরফ থেকে মোস্ট সিক্সেস মেল ক্যাটাগরিতে পার্থ শেখ। খাজা মোহাম্মদ আনাস খান, তার হাত থেকে গিগাবাইটের তরফ থেকে হাইয়েস্ট মোস্ট সিক্সেস ক্যাটাগরিতে পুরস্কার গ্রহণ করছেন পার্থ শেখ। দুর্দান্ত ব্যাটিং, একাই অপোনেন্টকে গুড়িয়ে দিয়েছেন, চমৎকার ব্যাটিংটা তিনি করেছেন। থ্যাংক ইউ সো মাচ। এবারে ফিমেল ক্যাটাগরিতে হাইয়েস্ট সিক্সেস এবং সেটা মনে নামটা বলবার দরকার নেই, মালিহা 6 মেরেছেন। মালিহা ওয়ান্স এগেইন অনেকগুলো পুরস্কার নিতে বোধহয় একটু কষ্টই হয়ে যাবে। মালিহা একটা 6 মেরেছেন এবং দলকে জিতিয়েছেন। দুর্দান্ত ব্যাটিং মালিহার কাছ থেকে। গিগাবাইটের তরফ থেকে মোস্ট সিক্সেস ফিমেল ক্যাটাগরিতে মালিহা তিনি গ্রহণ করছেন। থ্যাংক ইউ সো মাচ। এবারে উইমেন অফ দ্য ফাইনাল। আচ্ছা, ওকে, আরো একবার আসতে হবে মালিহাকে। উইমেন অফ দ্য ফাইনাল মালিহা, এবং সেটা উই6 এর তরফ থেকে বন্নি হাসান। উই6 এর তরফ থেকে উইমেন অফ দ্য ফাইনাল বন্নি হাসান তুলে দিচ্ছেন। এরপর আরো একটা রয়েছে এস স্পোর্টস এর তরফ থেকে, একটা রয়েছে, একটু দ্রুত, মিস্টার ইরফান গিগাবাইট এবং একই সাথে উই6 এর তরফ থেকে উপহার। একটু কেউ হেল্প করেন না, নিতে পারছেন এতগুলো, আরো তো রয়েছে, একটু প্লিজ। ও গেমিং উইন্ডো গিগাবাইটের তরফ থেকে, নাইস গিফট, গেমিং উইন্ডো, মনিটর, এক্স্যাক্টলি মনিটর, গেমিং মনিটর। এবার আরো রয়েছে, আরো আছে আপনার, আপনি চলে যাচ্ছেন কেন? এসএস স্পোর্টস এর তরফ থেকে রয়েছে, এসএস স্পোর্টস এর তরফ থেকে। ওকে, আরেকটা রয়েছে ওয়ালটন লিফটের তরফ থেকে, ওয়ালটন লিফটের তরফ থেকে একটা গিফট বক্স রয়েছে, তবে জানি না কি রয়েছে, সেটা তুলে দিচ্ছেন শাহজালাল হোসেন লিমন, সিনিয়র ডেপুটি ডিরেক্টর ওয়ালটনের তরফে। ওয়ালটন লিফট উইমেন অফ দ্য ফাইনাল পুরস্কার গ্রহণ করছেন মালিহা। মিস্টার শাহজালাল হোসেন লিমন, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ওয়ালটন, তার কাছ থেকে পুরস্কার গ্রহণ করছেন মালিহা। অনেকগুলো উপহার, এক্সট্রা একটা গাড়ি লাগবে। থ্যাংক ইউ সো মাচ। এবারে প্লেয়ার অফ দ্য ফাইনাল অর্থাৎ ম্যান অফ দ্য ফাইনাল এসএস স্পোর্টস ক্লাব 11 এবং ওয়ালটন কেবলের পক্ষ থেকে অনেকগুলো পুরস্কার, এবং প্লেয়ার অফ দ্য ফাইনাল মিস্টার দাউদ। দাউদ কেন পাচ্ছেন সেটা একটু জানিয়ে দিই।
তিনটা ভাইটাল উইকেট তিনি নিয়েছেন এবং শুরুর দিকে ওই তিনটা উইকেট নিয়ে অপোনেন্টকে গুড়িয়ে দিয়েছেন দাউদ এবং বিগ বিগ তিনটা উইকেট, এবং যে কারণেই অর্গানাইজিং কমিটি তারা মনে করেছে এই পুরস্কারটা দাউদের পাওয়া উচিত। দারুণ খেলেছেন, ইমপ্রেসিভ বোলিং, ইমপ্রেসিভ ক্রিকেট তার কাছ থেকে, এবং ফাইনাল অফ দ্য ম্যান, প্লেয়ার অফ দ্য ফাইনাল দাউদ। এস স্পোর্টসের তরফ থেকে উপহার তুলে দিচ্ছেন ইরফান সাজ্জা, ফাউন্ডার এস স্পোর্টস। ক্লাব 11-এর তরফ থেকে তুলে দেবেন তিনি, ক্লাব 11-এর তরফ থেকে ইরফান সাজ্জা তিনি তুলে দেবেন, এবং ওয়ালটন কেবলের তরফ থেকে, ওয়ালটন কেবল প্লেয়ার অফ দ্য ফাইনাল মিস্টার দাউদ। শাহজালাল হোসেন লিমন, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ওয়ালটন, তার হাত থেকে পুরস্কার গ্রহণ করবেন মিস্টার দাউদ। অনেকগুলো উপহার, প্লেয়ার অফ দ্য ফাইনাল, অনেকগুলো পুরস্কার, লম্বা লিস্ট। ওয়ালটনের তরফ থেকে মিস্টার শাহজালাল হোসেন লিমন, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ওয়ালটন, তার হাত থেকে পুরস্কার গ্রহণ করছেন মিস্টার দাউদ। ওয়ালটন কেবলস প্লেয়ার অফ দ্য ফাইনাল। ও, গিগাবাইট টাইটান্সের তরফ থেকে একটা রয়েছে, অনেক অনেক হিউজ। দাউদ ভাই, নিতে অসুবিধা হলে এখানে কিছু রেখেছেন। ওয়ালটনের তরফ থেকে ওয়ালটন কেবলস প্লেয়ার অফ দ্য ফাইনাল, সেটা গ্রহণ করছেন মিস্টার শাহজালাল হোসেন লিমন, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ওয়ালটন, তার হাত থেকে পুরস্কার নিচ্ছেন মিস্টার দাউদ। চমৎকার, এই গরমে স্বস্তি দেবে নিশ্চয়ই, গরমের আরাম, ওয়ালটন ফ্যান। থ্যাংক ইউ সো মাচ। আরো অনেকগুলো ইন্ডিভিজুয়াল পুরস্কার রয়েছে। একটু কথা শুনতে চাই আপনার কাছ থেকে মিস্টার দাউদ, প্লেয়ার অফ দ্য ফাইনাল আপনি হয়েছেন, কথা না শুনলে তো হয় না। পুরস্কার কি বেশি হয়ে গেছে? একটু বেশি, অনেক বেশি। তাহলে রেখে যেতে পারেন এখানে কিছু। রাখবো কেন? আচ্ছা, উনি রাখবেন না, সবই নিয়ে যাবেন, ওকে, নো প্রবলেম। আসলে কেমন লাগছে এরকম একটা প্ল্যাটফর্মে খেলতে পেরে, এবং নিশ্চয়ই আপনাদের মধ্যে একটা সৌহার্দ্য বৃদ্ধি পেয়েছে? এট ফার্স্ট হচ্ছে আসসালামু আলাইকুম সবাইকে। আসসালামু আলাইকুম সেলিম ভাই, আসসালামু আলাইকুম ভাইয়া। এটা হচ্ছে আমার অনেক ভালো লাগতেছে। আমি এট ফার্স্ট থ্যাংক ইউ জানাবো হচ্ছে আমাদের সাজ্জাদ ভাই এবং আমাদের সান ভাইকে, যে লাস্ট একটা বছর অনেক কষ্ট করে এই যে আয়োজনটা করতে। সো আমরা সাকসেসফুলভাবে এটা সম্পূর্ণ করতে পারছি, সো অনেক হ্যাপি। আপনি কি জানেন যে আজকে ওর মায়ের নামের জার্সি পরে খেলছে। ওয়াও ওয়াও, দারুণ একটা জিনিস। একটু আমরা ওনার মায়ের নামে জার্সি পরে খেলেছেন এবং প্লেয়ার অফ দ্য ফাইনাল হয়েছেন, দুর্দান্ত একটা মুহূর্ত নিশ্চয়ই। আপনি কি জানেন অনেকে অলরেডি আমাদের অর্গানাইজারদেরকে ফোন দিচ্ছেন যে দাউদ কোথায়, বিভিন্ন জায়গায় যে টুর্নামেন্ট হয়, ক্রিকেট টুর্নামেন্ট হয়, আপনাকে খুঁজছে। আমি এটা জানি না, শুনছি এখন শুনছি। ওকে ওকে, বলে দেবো, ওকে ঠিক আছে, শেষ করে নাম্বারটা বলে দেবো। থ্যাংক ইউ অ্যান্ড কংগ্রেচুলেশনস এগেন মিস্টার দাউদ, প্লেয়ার অফ দ্য ফাইনাল, দারুণ খেলেছেন, থ্যাংক ইউ সো মাচ। এবারে আরো অনেকগুলো পুরস্কার রয়েছে। বেস্ট বোলারের পুরস্কার রয়েছে, বেস্ট বোলার, এবং এই পুরস্কারটা এস স্পোর্টস এবং গিগাবাইটের তরফ থেকে পুরস্কার রয়েছে মেল ক্যাটাগরিতে। বেস্ট বোলার কে হচ্ছে? বোলার অফ দ্য টুর্নামেন্ট, বেস্ট বোলার অফ দ্য টুর্নামেন্ট, বোলার অফ দ্য টুর্নামেন্ট, অ্যাবসলিউটলি সাইদুর পাভেল, প্লিজ কাম ফরওয়ার্ড। সাইদুর পাভেল দুর্দান্ত খেলেছেন, দুটা ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন সাইদুর পাভেল, এবং তাকে তো বিপিএল এর কয়েকটা টিম খুঁজছে অলরেডি। যেভাবে খেলেছেন, ব্যাটিং, বোলিং, ফিল্ডিং, এবং আজকে দুর্দান্ত ফিল্ডিং করেছেন। ঘাড়ে ব্যথা পেয়েছেন, মাথায় পেছন থেকে ব্যথা পেয়েছেন, নিজেই বলছিলেন সেটা। এস স্পোর্টস এবং গিগাবাইটের তরফ থেকে একটা রয়েছে, গিগাবাইট একটা গেমিং মনিটর আমরা দেখতে পাচ্ছি গিগাবাইটের তরফ থেকে। সাইদুর পাভেল 9টা উইকেট পেয়েছেন, পুরো আসরে 9টা উইকেট পেয়েছেন। বেস্ট বোলার অফ দ্য টুর্নামেন্ট সাইদুর পাভেল, ভালো অভিনয়টা যেমন করেন, খেলেনও তেমন, একেবারে সমান্তরাল, দুর্দান্ত পারফরমেন্স এস স্পোর্টস এবং গিগাবাইটের তরফ থেকে সাইদুর পাভেল, থ্যাংক ইউ সো মাচ। ও আরো আছে গিগাবাইটের তরফ থেকে প্রাইজ মানি 5K BDT ফ্রম গিগাবাইট। এবার তিনি বলছেন ঠিক আছে, একটু কি হেল্প করেন। এবারে উইমেন ক্যাটাগরিতে
উইমেন ক্যাটাগরিতে আরো একবার আসতে হবে মালিহা, প্লিজ কাম ফরওয়ার্ড। অনেকগুলো উইকেট পেয়েছেন, দুর্দান্ত খেলেছেন পুরো আসরে, ভালো বল করেছেন। এসএস স্পোর্টসের তরফ থেকে ইরফান সাজ্জাদ। ও বেস্ট বোলার অফ দ্য টুর্নামেন্ট এবং অ্যাবসলিউটলি সেটা মালিহা, দুর্দান্ত বোলিংটা করেছেন পুরো আসরে, দারুণ খেলেছেন। আপনাদেরকে অনেক কৃপণ মনে হচ্ছে আমার, আপনারা কেউ হাততালি দিচ্ছেন না, অনেক কৃপণ। এবার ঠিক আছে। বোলার অফ দ্য টুর্নামেন্ট মালিহা, একটু কথা শুনতে চাই আপনার কাছ থেকে। অনেকগুলো পুরস্কার নিয়ে গেছেন, এমনি এমনি যেতে দিলে তো হয় না। এতগুলো পুরস্কার দিয়ে কি করবেন? টিমমেটদের সাথে ভাগাভাগি করবেন না একাই সব বাসা নিয়ে যাবেন? না, অনেকজনের বুকিং আছে অলরেডি, সো সবারটা ভাগ করতেছি, লটারি করব। এত চমৎকার কিভাবে খেলেন আপনি? ব্যাটিংয়েও মালিহা, বোলিংয়েও মালিহা, সব জায়গায় মালিহা। ঘটনাটা কি, সেক্টরটা কি? রাজ ভাইয়া আমাদের উপর যে পরিমাণে পরিশ্রম দিয়েছে, তার যে বিলিফ ছিল যে তার মেয়েরা আনবিটেন থাকবে, আমরা ওইটাই করেছি। আর আমাদের কোচ বিশাল ভাইয়া যে আমাদের উপর যে ইফোর্ট দিয়েছে, তাকে থ্যাংক ইউ না বললে হয় না। সে অনেক আমাদের ভালো করে ট্রেন করেছে। বুঝতে পারছি রাজ ভাই অনেক প্রেশার দিয়েছে, চ্যাম্পিয়ন হতেই হবে, বাট এনজয় করেছেন তো? ডেফিনেটলি খুবই এনজয় করেছি, অনেক চমৎকার একটা টুর্নামেন্ট ছিল। আমরা সবাই এখানে ফান হিসেবে এসেছি এবং সবাই অনেক বেশি এনজয় করেছে। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড কংগ্রাচুলেশনস এগেইন মালিহা। দুর্দান্ত খেলেছেন তিনি, দারুণ খেলেছেন, দারুণ বোলিং করেছেন, ব্যাটিং করেছেন, অনেকগুলো পুরস্কারও নিয়ে গেছেন। এবারে বেস্ট ব্যাটার অফ দ্য টুর্নামেন্ট এসএস স্পোর্টস এবং গিগাবাইটের তরফ থেকে পুরস্কার। বেস্ট ব্যাটার ক্যাটাগরিতে, মেল ক্যাটাগরিতে পুরস্কারটা পাচ্ছেন জাহিদুর আশিক। জাহিদুর আশিক বেস্ট ব্যাটার অফ দ্য টুর্নামেন্ট, দুর্দান্ত পারফরমেন্স তার কাছ থেকে। এসএস স্পোর্টস মিস্টার ইরফান সাজ্জাদ, ফাউন্ডার এসএস স্পোর্টস এবং গিগাবাইটের তরফ থেকে পুরস্কার রয়েছে বেস্ট ব্যাটার অফ দ্য টুর্নামেন্ট। গেমিং চেয়ার গিগাবাইটের তরফ থেকে গিগাবাইট কিন্তু, এবং আনাস ভাই যেভাবে তিনি আজকে নেচেছেন, ওয়াও ওয়াও ওয়াও, জাস্ট ওয়াও। এবং তিনি পুরস্কার দিতে ভালোবাসেন এবং পারলে সব পুরস্কার উনি একাই দিয়ে দেন। বেস্ট ব্যাটার অফ দ্য টুর্নামেন্ট জাহিদ আশিক। এবারে ফিমেল ক্যাটাগরিতে ওই যে আরো একবার মালিহা। ফিমেল ক্যাটাগরিতে মালিহা, প্লিজ কাম ফরওয়ার্ড। আমি তো বলতে বলতে হাঁপাই যাচ্ছি। একটু একটু হেল্প করেন প্লিজ। বেস্ট ব্যাটার অফ দ্য টুর্নামেন্ট ফিমেল ক্যাটাগরিতে মালিহা, একটু প্লিজ একটু কেউ হেল্প করেন একটু। মালিহা দুর্দান্ত খেলেছেন পুরো আসর জুড়ে, দারুণ পারফরমেন্স, এবং নিশ্চয়ই আমরা আগামী আসরেও এই ধরনের পারফরমেন্স তার কাছ থেকে প্রত্যাশা করছি। তিনি টায়ার্ড হয়ে গেছেন পুরস্কার নিতে নিতে। এসএস স্পোর্টস এবং গিগাবাইটের তরফ থেকে বেস্ট ব্যাটার অফ দ্য টুর্নামেন্ট ফিমেল ক্যাটাগরিতে মালিহা তিনি গ্রহণ করছেন। থ্যাংক ইউ মালিহা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এবারে বেস্ট উইকেট কিপার অফ দ্য টুর্নামেন্ট গিগাবাইটের তরফ থেকে অনেক নাম আমরা শুনতে পাচ্ছি, তবে যেই নামটা আমার কাছে এসেছে, সঞ্জু জন, বেস্ট উইকেট কিপার অফ দ্য টুর্নামেন্ট। সঞ্জু জন, গিগাবাইটের তরফ থেকে সঞ্জু জন বেস্ট উইকেট টেকার অফ দ্য টুর্নামেন্ট। অনেকেই ছিলেন, ভালো কম্পিটিশন হয়েছে এই ক্যাটাগরিতে, তবে শেষ পর্যন্ত সঞ্জু জন ইজ হিয়ার। সঞ্জু জন দারুণ খেলেছেন, 7টা ক্যাচ নিয়েছেন তিনি উইকেটের পেছনে, দুর্দান্ত কিপিং এবং যে কারণেই তিনি এই পুরস্কারটা পাচ্ছেন। সঞ্জু জন গিগাবাইটের তরফ থেকে গিফট বক্স এবং প্রাইজ মানি 5000 BDT for Sanju John, best wicket keeper of the tournament. এবারে আরো একটা আকর্ষণীয় পুরস্কার, প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট। ও আচ্ছা, আরেকটা পুরস্কার অবশ্য রয়েছে আমাদের।
সেটা রয়েছে হিট অ্যান্ড উইন, একটা ছিল খুব ইন্টারেস্টিং একটা পুরস্কার ছিল, যেটা বাউন্ডারির চতুর্দিকে কতগুলো বোর্ড ছিল, হিট দ্য বোর্ড, এবং সেখানে টাচ করতে পারলে, সেখানে লাগাতে পারলে, হিট করতে পারলেই আর্থিক পুরস্কারের ঘোষণা ছিল। এইস প্রপার্টিজ লিমিটেডের তরফ থেকে হিট অ্যান্ড উইন, সেখানে দুটা এক্স্যাক্টলি যে নামটা আমরা শুনতে পাচ্ছি, রাব্বি, তিনি পেয়ে যাচ্ছেন, এবং এইস প্রপার্টিজের তরফ থেকে সাজিদ সে পুরস্কারটা তুলে দেবেন। রাব্বি, হিট অ্যান্ড উইন, সাজিদ চলে আসবেন। হিট অ্যান্ড উইন, মিস্টার রাব্বি, এই যে এইস প্রপার্টিজ লিমিটেডের যে বোর্ডটা দেখতে পাচ্ছেন, এই বোর্ডটা মাঠের চতুর্দিকে ছিল এবং তিনি সরাসরি সেটাতে হিট করতে পেরেছেন, এবং নগদ প্রাইজ মানি তিনি পাচ্ছেন 10K বিডিটি এইস প্রপার্টিজ লিমিটেডের তরফ থেকে। হিট অ্যান্ড উইন, থ্যাংক ইউ সো মাচ রাব্বি, দুর্দান্ত খেলেছেন আপনি। সাজিদ সে পুরস্কারটা তুলে দিয়েছেন। এবারে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট এসএস স্পোর্টস গিগাবাইট, এটা ছিল ডিরেক্ট হিটে, সেখানে হিট করতে হবে, ডিরেক্ট হিট, ইয়েস, ডিরেক্ট হিটে। এবারে এসএস স্পোর্টস গিগাবাইট আকিজেয়ার এবং ফল ইন ফ্যাশন, অনেকগুলো পুরস্কার। প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট মেল ক্যাটাগরিতে সাইদুর পাভেল, প্রথমে এসএস স্পোর্টস এর তরফ থেকে ইরফান সাজ্জাদ, তিনি তুলে দেবেন এসএস স্পোর্টস প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট সাইদুর পাভেল, মেল ক্যাটাগরিতে পুরস্কার গ্রহণ করছেন। এরপরে রয়েছে গিগাবাইটের তরফ থেকে খাজা মোহাম্মদ আনাস খান, কান্ট্রি ম্যানেজার গিগাবাইট। থ্যাংক ইউ। এবারে আকিজিয়ারের তরফ থেকে একটা রয়েছে উপহার আপনার জন্য, দারাজ মাহমুদ সিসিও আকিজিয়ারের তরফ থেকে। আকিজিয়ার আমাদের পাওয়ার্ড বাই আকিজিয়ার এই টুর্নামেন্টের, তাদের তরফ থেকে একটা পুরস্কার, এবং গিগাবাইটের তরফ থেকেও। এরপর আকিজিয়ার আরেকটা রয়েছে, আরো রয়েছে। এবারে ফল ইন ফ্যাশনের তরফ থেকে একটা পুরস্কার রয়েছে, ফল ইন ফ্যাশনের তরফ থেকে পুরস্কার রয়েছে সাইদুর পাভেলের জন্য 30K বিডিটি ফল ইন ফ্যাশনের জন্য প্রাইজ মানি ফর সাইদুর পাভেল। আজকে নিশ্চয়ই আরেকটা গাড়ি লাগবে আপনার, সেদিন বলেছিলেন যে আপনাদেরকে খাট পালং দিচ্ছেন নাকি, বাট আজকে নিশ্চয়ই যতগুলো পুরস্কার পেয়েছেন আরেকটা গাড়ি হেল্প লাগবেই। না এগুলো তো না নিলেও হয়, ওই যে প্রাইজগুলো পাইছি, চেক তো আর গাড়ি লাগে না, তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, রাইখা পাই নাই তো রাইখা দিলে। সো যাই হোক, ফার্স্ট অফ অল আমি থ্যাঙ্কস জানাই টি স্পোর্টসকে এবং ইরফান ভাই, সান ভাই, একটু তালি হোক এই দুইটা মানুষের জন্য, অনেক আমাদের জন্য অনেক করছে। থ্যাঙ্কস সেলিম ভাই, অন্ত, ইমন ভাই, সালমান, ওই টিম সবাই খুব ভালো খেলছে। স্পেশালি আমি একটু আমার কোচ বিল্লাল, একটু আসবেন প্লিজ। মানে এই কয়টা দিন আমাদের টিমের জন্য বিল্লাল এবং বিশাল যা করছে, একটু তালি হোক বিল্লালের জন্য। তো মাঠের বাইরে থেকে এতটা এফোর্ট যেটা আমরা মাঠের ভিতর থেকে দিতে পারি নাই, যার জন্য অনেক সময় অনেক ওনারও চিন্তা গেছে যে কেন ঢুকে। তো আজকে চ্যাম্পিয়ন হওয়ার পিছনে ওর অবদান অনেক। তো থ্যাংক ইউ, আমাদের টিমের জন্য দোয়া করবেন, এবং সবাই খুব ভালো খেলছে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সাইদুর পাভেল, চমৎকার কিছু কথা আমরা শুনলাম তার কাছ থেকে, এবং প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট মেল ক্যাটাগরিতে সাইদুর পাভেল দুর্দান্ত খেলেন, এবং স্ক্রিনেও কিন্তু দুর্দান্ত, সেটা আর বলার অপেক্ষা রাখে না। এবারে ফিমেল ক্যাটাগরিতে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট, চলে আসেন, আর নাম বলতে চাচ্ছি না প্লিজ, মালিহা। অ্যাবসলিউটলি, অনেকে আমাকে বলছে না বলা দরকার নাই, সেটা কে হচ্ছেন সবাই জানেন, সুতরাং বুঝতে পারছেন এমন পারফরমেন্স তারা করেছেন, আসলে নাম বলার প্রয়োজন হচ্ছে না। মালিহা প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট ফিমেল ক্যাটাগরিতে, এবং সেটা এসএস স্পোর্টসের তরফ থেকে, গিগাবাইটের তরফ থেকে, আকিজেয়ার, ফল ইন ফ্যাশন, তাদের সবার তরফ থেকে পুরস্কার গ্রহণ করছেন মালিহা। একে একে প্রথমে এসএস স্পোর্টস, ইরফান সাজ্জাদ, ফাউন্ডার এসএস স্পোর্টসের, তিনি তুলে দিচ্ছেন। এরপরে গিগাবাইট, একটু দ্রুত গিগাবাইটের তরফ থেকে পুরস্কার রয়েছে
গিগাবাইট তাদের তরফ থেকেও পুরস্কার গ্রহণ করছেন মালিহা, চমৎকার খেলেছেন, পুরো আসরে দুর্দান্ত পারফর্ম করেছেন। এক্সেলেন্ট, হেল্প করেন। আরও থাকবেন, এখনই চলে যাওয়ার কারণ নেই। এরপরে আকিজেয়ারের তরফ থেকে পুরস্কার রয়েছে মালিহার জন্য, প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট ফিমেল ক্যাটাগরিতে আকিজেয়ার হয়ে গেছে। এরপরে ফল ইন ফ্যাশন, ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ মালিহা, থ্যাংক ইউ সো মাচ। এবারে আমরা ইন্ডিভিজুয়াল পুরস্কারগুলি শেষ হয়ে গেছে অলরেডি। এবারে আমরা টিম উপহারে চলে যেতে চাই, টিম পুরস্কার যেগুলো রয়েছে। প্রথমেই যে দুটা দল আজকে পারফর্ম করেছে, আপনারা জানেন যে স্বপ্নধারা স্পার্টানস এবং গিগাবাইট টাইটান্স, এবং দুই ক্যাটাগরিতে উইমেন অ্যান্ড মেন্স ক্যাটাগরিতে তারা চ্যাম্পিয়ন হয়েছে গিগাবাইট টাইটান্স, এবং রানার্স আপ হয়েছে স্বপ্নধারা স্পার্টানস। প্রথমে মেয়েদের দলটা চলে আসবে, স্বপ্নধারা স্পার্টানসের উইমেন টিম, রানার আপ টিম, পুরো টিম চলে আসবেন। ট্রফি এবং একই সাথে ফটো সেশন আমাদের অতিথিদের সাথে, ট্রফি অ্যান্ড ফটো সেশন। রানার আপ আচ্ছা, আমরা একে একে মেডেলসগুলো আগে গ্রহণ করি, একে একে আমাদের অতিথিবৃন্দদের কাছ থেকে। নুসরাত ইমরোজ, তিশা রয়েছেন, নাসির হোসেন ক্রিকেটার তিনি রয়েছেন, এবং আমাদের অন্যান্য অতিথিবৃন্দ সবার কাছ থেকে একে একে সবাই জোরে করতালি। ভালো খেলেছেন, তারা চেষ্টা করেছেন, তবে হার জিত থাকবে, একটা দলই জিতবে, একটা দলই চ্যাম্পিয়ন হবে, এবং যে কারণে তাদেরকে রানার আপ হইতে হয়েছে। একে একে মনিকা, সন্ধ্যা, একে একে মেডেলস গ্রহণ করছেন তারা। নাবিলা, এশা, শান্তা জাহান, কর্নিয়া সকলেই একে একে মেডেলস গ্রহণ করছেন আমাদের অতিথিবৃন্দদের কাছ থেকে, থ্যাংক ইউ সো মাচ। এবারে আমরা ট্রফিটাও একই সাথে একটু চলে আসবেন আরও একবার, মেডেল সহ টিম, পুরো টিম, মেয়েদের টিমটা চলে আসবে আগে, মেয়েদের ট্রফিটা আমরা আগে দিয়ে নিতে চাই। রানার আপ ট্রফি স্বপ্নধারা স্পার্টানস, ভালো খেলেছে তারা, 17 রান করেছিল, কিন্তু শেষ পর্যন্ত এই 17 রান যথেষ্ট হয়নি চ্যাম্পিয়ন হবার জন্য। গিগাবাইট টাইটান্স তারা একটু ভালো খেলে ফেলেছে তাদের থেকে, এবং চ্যাম্পিয়ন হয়েছে তারা। একটু জোরে করতালি চাই সবার কাছ থেকে। রানার আপ ট্রফি গ্রহণ করছে স্বপ্নধারা স্পার্টানসের উইমেন টিম, চমৎকার একটা ট্রফি, চমৎকার ফটো সেশন, একই সাথে ফটো সেশন ট্রফি নিয়ে আমাদের অতিথিদের সাথে একটু বসে যেতে হবে। থ্যাংক ইউ সো মাচ। এবারে চ্যাম্পিয়ন টিম গিগাবাইট টাইটান্স, মেয়েদের টিম চলে আসবে, চ্যাম্পিয়ন, দে আর দ্য চ্যাম্পিয়ন গিগাবাইট টাইটান্স। প্রথমে একে একে আসবে মেডেল গ্রহণ করবার জন্য, একে একে একজন একজন করে চলে আসবে মেডেল গ্রহণ করবার জন্য সারিবদ্ধভাবে। চ্যাম্পিয়ন টিম গিগাবাইট টাইটান্স উইমেন টিম, আমরা দেখতে পাচ্ছি মেডেল গ্রহণ করছেন চ্যাম্পিয়ন টিমের সদস্যরা, গিগাবাইট টাইটান্সের উইমেন টিম। চিফ গেস্ট এই আয়োজনের অ্যাক্ট্রেস অ্যান্ড মডেল নুসরাত ইমরোজ তিশা, তার কাছ থেকে মেডেল গ্রহণ করছেন প্রত্যেক সদস্য, উইনিং টিমের, চ্যাম্পিয়ন টিমের সদস্যরা। উইমেন্স বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে গিগাবাইট টাইটান্সের এই মেয়েরা, দারুণ খেলেছেন তারা, আজকে ভালো পারফর্ম করেছেন। এবারে ট্রফি, চ্যাম্পিয়ন্স ট্রফি, এবারে ট্রফি গ্রহণ করছে, জোরে একটা করতালি হয়ে যাক।
Champion team, Gigabyte Titans women's team. They are the champion of CCT 2025. Celebrity Champions Trophy champion, Gigabyte Titans women's team. Thank you so much. Thank you. Thank you. আচ্ছা মেন্টর সহ একটা ছবি তুলতে চান তারা। দারুণ দারুণ একটা মুহূর্ত, নিশ্চয়ই অনেক অনেক দিন মনের মণিকোঠায় জমা হয়ে থাকবে এই মুহূর্তটা। থ্যাংক ইউ সবাইকে, ধন্যবাদ। চমৎকার খেলেছেন প্রত্যেকে, অসাধারণ খেলেছেন, কন্ট্রিবিউশন প্রত্যেকে রয়েছে। চ্যাম্পিয়ন গিগাবাইট টাইটানস উইমেন্স টিম। এবারে মেন্স ক্যাটাগরিতে রানার আপ টিম স্বপ্নধারা স্পার্টানস। ছেলেদের দল চলে আসবে তাড়াতাড়ি, মেডেল একে একে মেন্টর, ক্যাপ্টেন এবং পুরো টিম একে একে এসে মেডেল গ্রহণ করবেন আমাদের অতিথির কাছ থেকে। একে একে প্রত্যেকের কাছ থেকে মেডেল গ্রহণ করবেন আমাদের অতিথিবৃন্দদের কাছ থেকে। মেন্টর গিয়াসউদ্দিন সেলিম, তিনি বলেছেন তার বয়স সবে মাত্র 35-এ পা দিয়েছেন। গিয়াসউদ্দিন সেলিম একজন টকবগে তরুণ, দারুণ খেলেছেন এবং দলকে ইন্সপায়ার করেছেন, নেতৃত্ব দিয়েছেন, ফাইনাল পর্যন্ত নিয়ে এসছেন। অল্পের জন্য চ্যাম্পিয়ন হওয়াটা হয়নি। 137 রান করেছিল তারা 9 উইকেটে 16 ওভারে। সেই টার্গেটটা পেরিয়ে গেছে মাত্র একটা উইকেট হারিয়ে গিগাবাইট টাইটানস। তারা করেছে 1 উইকেটে 142 রান। দুর্দান্ত পারফরমেন্স। সব মিলিয়ে একটা দারুণ আসর, 4টা দলকে নিয়ে স্বপ্নধারা স্পার্টানস, নাইট রাইডার্স, গিগাবাইট টাইটানস এবং জেভিকো কিংস, এই 4 দলের পার্টিসিপেন্টস ছিল প্রথম আসরে। নিশ্চয় আগামীবার সেটা অনেক বাড়বে। দারুণ একটা আয়োজন, শুরু থেকে শেষ পর্যন্ত দারুণ সাজানো গোছানো পরিপাটি একটা আয়োজন আমরা উপভোগ করেছি। দর্শকরা নিশ্চয়ই বেশ প্রাণবন্ত মেজাজে উপভোগ করেছেন পুরো আয়োজন। একে একে মেডেল গ্রহণ করছেন রানার আপ টিমের সদস্যরা। স্বপ্নধারা স্পার্টানসের প্রত্যেক ক্রিকেটার প্রত্যেকে ভালো খেলেছেন, চেষ্টা করেছেন প্রত্যেকে আনন্দ দেওয়ার জন্য। যারা টি স্পোর্টস, ডেইলি সানে ডিজিটাল প্ল্যাটফর্মে পুরো আয়োজন উপভোগ করেছেন, প্রত্যেকে নিশ্চয়ই আনন্দ উপভোগ করেছেন শোবিজ জগতের এই তারকাদের দারুণ পারফরমেন্সে। তারা আসলে ক্রিকেটার নন, প্রফেশনাল ক্রিকেটার কেউ নন, তবে তারা চেষ্টা করেছেন প্রফেশনাল ক্রিকেটারদের মতো পারফর্ম করবার জন্য। নিশ্চয়ই সেটা ভালো লেগেছে প্রত্যেকের। দারুণ একটা মঞ্চ। থ্যাংক ইউ। এবারে ট্রফি গ্রহণের পালা। রানার আপ টিম স্বপ্নধারা স্পার্টানস। আমাদের অতিথিবৃন্দদের কাছ থেকে নাসির হোসেন, নুসরাত ইমরোজ, তিশা তাদের হাত থেকে ট্রফি গ্রহণ করছেন। রানার আপ ট্রফি, একটা জোরে করতালি চাই স্বপ্নধারা স্পার্টানসের জন্য। দারুণ খেলেছেন তারা। নিশ্চয়ই এবার তারা রানার আপ ট্রফি গ্রহণ করছেন, আগামীবার চ্যালেঞ্জটা তৈরি করছেন চ্যাম্পিয়ন হওয়ার জন্য। মনের মধ্যে নিশ্চয়ই সেটা কাজ করছে যে আগামীবার আমরা দেখিয়ে দেব, এই ধরনের একটা প্রতিক্রিয়া নিশ্চয়ই কাজ করছে স্বপ্নধারা স্পার্টানসের। দুর্দান্ত খেলেছেন তারা। ফ্যান্টাস্টিক পারফরমেন্স বাই স্বপ্নধারা স্পার্টানস। গিয়াসউদ্দিন সেলিমের দল দারুণ একটা দল গড়েছে তারা, এবং গ্রুপ পর্বে তারা আনবিটেন ছিল, অপরাজিত থেকে তারা ফাইনালে উঠেছে। থ্যাংক ইউ সো মাচ স্বপ্নধারা স্পার্টানস। এবারে ওয়ালটন কেবলস প্রেজেন্টস Celebrity Champions Trophy 2025 powered by Aki's Ear। এই আসরের চ্যাম্পিয়ন টিম, চ্যাম্পিয়ন দল গিগাবাইট টাইটানস। মেডেল গ্রহণ করবে তারা। প্রত্যেক সদস্য একে একে এসে মেন্টর মোহাম্মদ মোস্তফা কামাল রাজ সহ বাকি ক্রিকেটাররা সবাই একে একে এসে মেডেল গ্রহণ করবেন আমাদের অতিথিদের কাছ থেকে। প্রত্যেকেই মেডেল পরিয়ে দেবেন প্রত্যেক ক্রিকেটারকে। দারুণ খেলেছেন এবং চ্যাম্পিয়ন গিগাবাইট টাইটানস। দুর্দান্ত পারফরমেন্স গিগাবাইট টাইটানসের পুরো আসর জুড়ে। বেশ কয়েকজন ক্রিকেটার দুর্দান্ত পারফর্ম করেছেন, দর্শকদেরকে বিনোদন দিয়েছেন। একে একে মেডেল গ্রহণ করছেন চ্যাম্পিয়ন টিম গিগাবাইট টাইটানস। They are the champions of CCT 2025 Celebrity Champions Trophy। আসরের চ্যাম্পিয়ন গিগাবাইট টাইটানস। চমৎকার মেডেল স্পেশালি মেড ফর দিস টুর্নামেন্ট। CCT, nicely designed।
দুর্দান্ত একটা মুহূর্ত, নিশ্চয়ই এই মুহূর্তগুলো জমে থাকবে অনেক অনেক দিন। চমৎকার একটা আসর, চমৎকার আয়োজন, সবকিছু মিলিয়ে এসএস স্পোর্টস দারুণ একটা আসর মাঠে গড়িয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন চ্যাম্পিয়ন টিম গিগাবাইট টাইটান্স, তারা মেডেলস গ্রহণ করছেন আমাদের অতিথিবৃন্দদের কাছ থেকে। ট্রফিটা একটু পরে তার আগে আরেকটু আনুষ্ঠানিকতা রয়েছে। ট্রফির আগে এই পুরো আয়োজনে যিনি সার্বক্ষণিক আমাদেরকে সহযোগিতা করেছেন, এই টুর্নামেন্টটা যাতে সুন্দরভাবে বাস্তবায়িত হতে পারে, সুন্দরভাবে সমাপ্তি হতে পারে, সেই জন্য যিনি সহযোগিতা করেছেন টুর্নামেন্ট ডিরেক্টর মিস্টার AR মল্লিক রনি, তার জন্য একটা ক্রেস্ট রয়েছে। AR মল্লিক রনি টুর্নামেন্ট ডিরেক্টর CCT 2025, অতিথিবৃন্দদের কাছ থেকে ক্রেস্ট গ্রহণ করছেন AR মল্লিক রনি। থ্যাংক ইউ সো মাচ। আসলে ধৈর্য মানছে না, তর সইছে না। এবারে ট্রফি গ্রহণের পালা। ওয়ালটন কেবলস প্রেজেন্টস সেলিব্রিটি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 পাওয়ার্ড বাই আকিজ এয়ার, চ্যাম্পিয়ন গিগাবাইট টাইটান্স। ট্রফি গ্রহণ করবে আমাদের অতিথিবৃন্দদের কাছ থেকে। আমরা ট্রফিটা দেবো, আসলে আমারও ধৈর্য মানছে না, ট্রফিটা আমরা দেবো। তার আগে আমাদের যারা স্পন্সর্স রয়েছেন, টাইটেল স্পন্সর ওয়ালটন কেবলস, পাওয়ার্ড বাই আকিজ এয়ার, কো স্পন্সর্স পারফেক্ট ইলেকট্রনিক্স, জেভিকো ইলেকট্রনিক্স, V6, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এবং গিগাবাইট, তাদেরকে আমরা একটু সম্মানিত করতে চাই। তাদের জন্য মেমন্টে রয়েছে, আমি একে একে নাম বলছি, একটু এসে আমাদের অতিথিবৃন্দদের কাছ থেকে আপনারা ক্রেস্টগুলো গ্রহণ করবেন। আজকে এখানে টাইটেল স্পন্সর ওয়ালটন কেবলসের তরফ থেকে এখানে উপস্থিত রয়েছেন মিস্টার শাহজালাল হোসেন লিমন, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ওয়ালটন। চলে আসবেন, আপনার জন্য চমৎকার একটা ক্রেস্ট রয়েছে অর্গানাইজিং কমিটির তরফ থেকে, অর্গানাইজার এই টুর্নামেন্টের এসএস স্পোর্টস, তাদের তরফ থেকে শুভেচ্ছা স্মারক আমরা দেখতে পাচ্ছি। টাইটেল স্পন্সর ওয়ালটন কেবলস এর জন্য শাহজালাল হোসেন লিমন, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ওয়ালটন কেবলস, টাইটেল স্পন্সর অফ দিস টুর্নামেন্ট। থ্যাংক ইউ সো মাচ। এবারে মিস্টার কাজী রিটন, ওনার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, কো স্পন্সর কাজী রিটন, ওনার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, কাজী রিটন এস স্পোর্টসের তরফ থেকে। কাজী রিটন একটু চলে আসবেন। কাজী রিটন, ওকে, অন্য কেউ সংগ্রহ করে নিতে পারেন। এবারে আমাদের পাওয়ার্ড বাই আকিজ এয়ারের তরফ থেকে এখানে রয়েছেন দারাজ মাহমুদ, CCO আকিজ এয়ার। এসএস স্পোর্টসের ফাউন্ডার ইরফান সাজ্জাদের কাছ থেকে শুভেচ্ছা স্মারক গ্রহণ করছেন মিস্টার দারাজ মাহমুদ, থ্যাংক ইউ সো মাচ। এবারে পারফেক্ট ইলেকট্রনিক্সের তরফ থেকে গ্রহণ করবেন মিস্টার গোলাম শাহরিয়ার কবির, ফাউন্ডার অ্যান্ড CEO পারফেক্ট ইলেকট্রনিক্স। গোলাম শাহরিয়ার কবির, ফাউন্ডার অ্যান্ড CEO পারফেক্ট ইলেকট্রনিক্স, কো স্পন্সর CCT 2025। একটু দ্রুত। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.